এই সামনের যে পরীক্ষা কঠিন পরীক্ষা, বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগ যেন আমরা না সালের ইতিহাসকে ভুলে দিতে চাই। এটাও সবসময় মাথায় রাখতে হবে। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই স্বাধীন হয়েছিলাম, বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা নিতে পারছি। ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময়, ক্রান্তি লগ্নে আমরা এখন পার করছি। আমরা ১৫ বছর একটি ফ্যাসিস্ট দল যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের আত্মাকে বিনষ্ট করে দিয়েছে, সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে জয়লাভ করার পরে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ হিসাবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার আমরা সুযোগ পেয়েছি। আমাদের আওয়ামী লীগের দ্বারা যে ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, সেটাকে আবার নতুন করে গড়ে তুলবার, নতুন করে কাজ শুরু করবার, তার উপদেষ্টা মণ্ডলীকে নির্বাচিত করে অতি দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে, অর্থাৎ একটি নির্বাচনের ব্যবস্থা করে, সকলের কাছে গ্রহণ করে নির্বাচনের ব্যবস্থা করে তিনি জনগণের ক্ষমতা জনগণের ফিরিয়ে দেবেন চেষ্টা করেছেন, কাজ করেছেন। তৎকালীন বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা জনগণের কোনো উপকার হবে না, সেই কারণে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছে। আমরা সবসময় সংস্কারের পক্ষে ছিলাম, যদিও আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনো হচ্ছে যে আমরা নাকি আপনারা সংস্কারের বিরুদ্ধে। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণের, আমরা জানি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছেন, সরকারে ছিল, কাজ করেছে, যেই দল মানুষকে আশার আলো দেখিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের পার্লামেন্ট বেছে নেবে এবং তারা সরকার বেছে নেবে।